রাজধানী ঢাকার রাজপথে হরতাল বিরোধী সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। সকাল থেকেই হরতাল বিরোধী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকে নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউ হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে কামরুল বলেন, বিএনপি যত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সরকার তত কঠোর হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমনিভাবে জনগণের জানমাল নিরাপত্তার জন্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে, তেমনিভাবে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের পাশে থাকব, রাজপথে থাকব। রাজপথ আমাদের দখলে থাকবে, আপনারা কোনো অবস্থাতেই মাঠে নামতে পারবেন না। বিএনপিকে মিডিয়া নির্ভর রাজনৈতিক দল উল্লেখ করে মায়া বলেন, মাত্র 3 দিন গণমাধ্যম তাদের সংবাদ প্রচার না করলে তাদের অস্তিত্ব থাকবে না। এই ক্যামেরাই কিন্তু খালেদা জিয়ার আপনারা কোরামিন দিয়ে বাঁচায় রাখছেন, তা নাইলে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যাইতো না। আপনাকে একটা অনুরোধ করবো, খালেদা জিয়ার আর ওই যে পক পক করে ফখরুল, পক পক ফখরুল, এদের 3টা প্রোগ্রামে আপনারা যাইেন না। তারপরে যদি বিএনপির কোনো খোঁজ খবর থাকে আপনি আইসেন, আমি পদত্যাগ করে দেবো, যান। হরতাল বিরোধী অপর এক বিক্ষোভ সমাবেশে হাসান মাহমুদ বলেন, হরতালের নামে নাশকতা চালালে গণধোলাই দিতে হবে। আপনারা যেখানেই পাবেন তাদেরকে, এই পেট্রোল বোমা নিক্ষেপকারীদেরকে গণধোলাই দিয়ে আপনারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। মিরাজ বিজু, 21 টেলিভিশন, ঢাকা।